দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। এই নতুন বাংলাদেশে জুলাই যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না। এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে অবস্থান নেবে। এই প্রজন্ম জুলাইকে পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে অবস্থান নেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে 3টি দফা দাবি উত্থাপন করেছি এবং আমরা একই সাথে বলেছি, এই 3 দফা দাবি যদি বাস্তবায়ন না হয়, তাহলে অতি দ্রুত বাংলাদেশের প্রতিটি প্রান্তরে জুলাই প্রজন্ম রাজপথে নামবে। এবং একই সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি। আমাদের প্রথম দাবি, আমাদের ভাই জুলাই সহযোদ্ধা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ পত্র জারি রেখেছেন, শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে। একই সাথে যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে, হাবিবাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, সেই কালচারাল ফেসিস্ট চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। আমাদের এই কালচারাল ফেসিস্ট চক্র আমাদের ভাই ওসমান শরীফ হাদিবাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে। এই কালচারাল ফেসিস্ট চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি। আমাদের 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চূড়ান্ত অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না। 3 নম্বর দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসাবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পদক্ষেপ কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পুরো পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সেই আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্রদের সাথে নিয়ে সমাবেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ইতিমধ্যে আমরা আজকের ঘেরাও কর্মসূচি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, জুলাইয়ের যারা সহযোগিতা ছিল সামাজিক সংগঠন, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। সবাই এই 3 দফা দাবির ব্যাপারে তারা সংহতি প্রকাশ করেছে এবং একই সাথে আমরা বলতে চাই, আমরা জুলাই যে প্রজন্ম, জুলাই আমরা যে আন্দোলন করেছিলাম, রাজপথে নেমেছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের কমন গোল এক, আমাদের কমন এনিমি এক, আমাদের কমন এনিমি হলো ভারতের দালালেরা। আমাদের কমন এনিমি হচ্ছে দিল্লি, যারা বাংলাদেশের ফেসিবাদ কায়েম করেছে। আমাদের কমন এনিমি হচ্ছে খুনি হাসিনা এবং তার দোসররা। আমাদের কমন এনিমি হলো নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে সারা দেশে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি। এই সন্ত্রাসীদেরকে বিচারে আওতায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দল
দলগুলোকে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে গণ কমিটি গঠন করার জন্য আহ্বান করছি। একই সাথে যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, আপনাদের তথ্যগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেবো।